ওকে স্যার স্যার ওকে আমি দেখুন আমরা এতটুকু পর্যন্ত করছি এই 3টা 6টা টুলস দিয়া ব্লাড টুল শার্পেন টুল স্মচ টুল এখানে আরো কিছু টুলস আছে ডস টুল বার্ন টুল স্পঞ্জ টুল এখানেও সেই প্রথম 2টা লাগবে লাস্টের 2টা লাগতো না ডস টুলটা কি করে ডস টুলটা কোনো একটা জায়গা পরিষ্কার করে এই ছবিটা যেহেতু পরিষ্কার এটা ওই ছবিটাতে আমি একটু দেখাই এটা অলরেডি পরিষ্কার আছে তার মধ্যে আমি দেখাই যেমন এই ছবিটা না দিয়ে আমি কোন ছবিটা দেখানি যায় যেমন একটু পরিষ্কার করব এই ধরনের এই জায়গাটা একটু পরিষ্কার করব যেমন আমরা ডস টুলও দেই এখানে 3টে অপশন দেওয়া আছে শ্যাডো মিডটোনস হাইলাইট শ্যাডো দিয়ে আই যখন আমি একটু ঘষা মাজা করি কিছু তো বুঝলাম না এখান থেকে এক্সপোজারটা একটু আমি 50% দেই পরিষ্কার হইছে ভাই এই তো হালকা দেখুন পরিষ্কার হয় তাইলে 3টা মোড আছে শ্যাডো হাইলাইট দিলে হাইলাইটের অংশটা একটু পরিষ্কার হবে দেখুন হাইলাইটার আর এরপরে কি আছে হাইলাইটার একটা আছে এই দেখুন 3টা আছে শ্যাডো মিডটোনস এবং হাইলাইট ঠিক আছে এটা দিয়ে আমরা ছবিটা মাঝে মাঝে আমরা ছবিটারে সুন্দর করাত আমরা এটা লাগে তো ছবিটারে একটু পরিষ্কার করতে চাইরা হাইলাইটটা দিয়া এক্সপোজারটা আমি একটু কমায়া দেই 30% জাস্ট আমি হালকা বুঝতাম দেখুন পরিষ্কার হয়। দিলে ভাই দেখুন একটু পরিষ্কার হয় দেখুন একটু লক্ষ্য করেন সবাই পরিষ্কার হননি ময়লা না পুরো স্যার পুরা সাদা হয়ে যায় ঠিক আছে তার মানে এগুলো একটু একটু দিয়ে আপনারা দেখবা তাহলে ছবিটা আরো সুন্দর করতে পারবা এরপরে আসে হইলো বান্টুল বান্টুলটা কি করে বান্টুলটায় কালো করে দেয় বান্টুলটা একটু অন্ধকার করে দেয় যেমন এই দোকানে এখন বান্টুলটা কোন জায়গায় লাগে আমি একটু দেখাই বান্টুলটা বিশেষ করে চুলোর ডিজাইনও খুব বেশি কাজল ব্যবহার করতে পারবা কোন একটা ছবির যদি মনে করেন চুলোর অংশটা আপনি কাজ করতেছে এটা চুল বলতে আমি এই ছবিটা নিয়ে ওই ছবিটার রিটাচ দেখাইতে আসলাম তাহলে সবথেকে সুন্দর হইল না ওকে চুলটারে যখন একটু বান্টুল দিয়া করো চুলটারে যখন একটু ব্ল্যাক টাইপ করবো হাইলাইট না দিয়ে আমরা শ্যাডো দেই এবং আরো ছোট করি এটারে চুলের উপরে খুব সুন্দর ইফেক্ট করবো এটা খুব সুন্দর লাগবে চুলটা যখন আপনি বান্টুল দিয়ে কাজ করবা মানে চুলের মধ্যে একটা জেনুইন ভাব নিয়ে আসে সিলেকশন করিয়া কাজ করবা তাহলে দেবা চুলের মধ্যে খুব সুন্দর কাজ করতে পারবা বুঝতে পারছেন না সবাই এগুলা দিয়া মুখের মধ্যেও কাজ করতে পারবা মুখের মধ্যে কিন্তু মুখে এই ধরনের একটু সিলেকশন করলে মুখের মধ্যে সুন্দর লাগবে আমরা তো আর সিলেকশন করছি না কেন এই ছবিটার মধ্যে যদি আমরা ডস টুলটা ব্যবহার করি পরিষ্কার টুলটা যদি ব্যবহার করি দাঁতটা আরো সুন্দর করবো দাঁতটা আমরাই সুন্দর যেমন এই মুখের মধ্যে ক্লিক করে তাহলে দেখো সেটা না দিয়ে আমরা হাইলাইট দেই এদের একটু পরিষ্কার ভাব তৈরি করে বুঝলানি সবাই এটা করে কোনটায় ডস টুলে করে ডস টুলে একটু পরিষ্কার করবো আর বান টুলে কি করবো একটু অন্ধকার করবো একটু কালো করবো ঠিক আছে আর স্পঞ্জ টুলটা আমাদের লাগবে না স্পঞ্জ টুলটা দেখুন একটু পরিষ্কার ভাবার মতো করে কিন্তু এটা পরিষ্কার নাই এটা এই ছবি দেখলে আপনি বুঝতে পারবা ফ্যামিলি পিকচারটা নিয়ে আসি এই ধরনের একটু হালকা গ্রে টাইপ তৈরি করবো মানে একটু লালটি ভাবটা তৈরি করবো এই যে চুলটা আছে এই চুলের মধ্যে কিন্তু আপনি সুন্দর করে ইয়েটা দিতে পারেন বান্টুলটা দিতে পারেন এক্সপোজার আরো দেই এক্সপোজার কমাইয়া দেই আর সিলেকশন করলে দেবা জিনিসটা দেখতে সুন্দর লাগবে এই দেখেন এখন দেখুন এটার মধ্যে একটা রিয়েলিস্টিক ভাব ফুটের বুঝতে পারছো তো সবাই এই চুলের ডিজাইনও এইরকম লাগবে ঠিক আছে এইরকম কাজ করা হয় এই তিনটা টুল আর লাস্টের টুলটা তেমন বেশি লাগে না স্পঞ্জ টুলে কি করে এরকম একটু ব্ল্যাকিশ টাইপ তৈরি করে এই দেখুন এই টুলস গুলা দিয়ে আমরা ডিজাইন করি এরপরে আমি আজকে আর একটা ভিডিও আপলোড দিব আপনাদের গ্রুপে ওই ভিডিওটা একটু দেখলে আরো কিছু জিনিস রিটাচের বুঝতে পারবা এখন আমরা কইছিলাম ব্লার করতা এখন মার্কসিংটা দেখাইছি না মার্কসিংটা আমি আগামী ক্লাসে দেখাই দিমু ব্লার করতে হইলে যেমন একটা ইমেজ নিয়ে আসি ফ্যামিলি ওটা ভালো লাগবে ওটা ভালো একদম পিছনটা ব্লার করতাম তাহলে আমি ইজিলি কুইক সিলেকশন টুল দেয়া সিলেকশন করে দেই আর ফাস্ট হইব কাজ ওরা কুইক সিলেকশন টুল দিয়ে আমি কাজটা করি করলাম ভাই কুইক সিলেকশন টুলটা দিয়ে কাজ করতে আমি পারি না ভাই ওই না টেরা বেরা হয়ে যায় শুনে কুইক সিলেকশন হতে সবটাই সুন্দর এরপরে মাইনাস দেয়া সারি দিবা না অটোমেটিক হয়ে গেছে এগুলা দরকার না খালি এড মাইনাসটা ভাই আপনি ব্রাশ ছোট বড় হইয়া করবা দে আমরা ঠিক হইব আর একটু 2-3 দিন টাইম দেন দে ভাই অটোমেটিক এক্সপার্ট হয়ে ওকে আমার যতটুকু সম্ভব আমি এতটুকু করছি করার পরে এখন দেখুন এখন যদি আমি ব্লার দেই একটু লক্ষ্য করেন ব্লার ফিল্টার থেকে ব্লার দিলাম দেখুন আরেকটা ব্লার হইলো সিলেক্ট করিয়া যদি ফিল্টার থেকে দেই ব্লার দেখুন অনেক ব্লার আছে এখান থেকে আপনার গসিয়ান ব্লারটা দেই
এখন কোনটা ব্লার হয়ে গেছে? মানুষ ব্লার হয়ে গেছে না? জি স্যার তো আমার মানুষ ব্লার করা উচিত না, আমি ইও ব্লার করতাম। ফিশটাই তো করতাম স্যার সিলেক্টে গিয়া ইনভার্স সিলেক্টে গিয়া ইনভার্স করে দাও ইনভার্স হবে, ইনভার্স করে একটু ইও দেন, ফেদার দেন, তাহলে সুন্দর লাগবে দেখতে। ফেদার দিলাম, ফেদার 3 না, আমি সাইড দিই, ফেদার দিলাম দিয়ে এখন ফিল্টার, ফিল্টার থেকে ব্লার। স্যার গেস্টার স্যার অন্য কোনো ব্লাড তো যায় সবটি আমি যে ইমেজে যে সময় লাগে এরকম ইমেজ গুলা গোশন ব্লাডটাই বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? আপনি অন্যটা দেন না, দিয়ে অন্যটার ইও দেখেন, আকৃতি তো দেখতে কোনো সমস্যা নাই, এগুলা তো আছে। লেস ব্লাড দেখেন, লেস ব্লাডটা দেখুন আলাদা নিছে কিনা, এখন এখান থেকে ব্লাডের বিভিন্ন রেডিয়াস আছে, এগুলা চেঞ্জ করে দেখেন, ঠিক আছে? আর প্রিভিউ অপশন আছে নি নাই, ব্রাইটনেস অ্যামাউন্ট দিয়া ওকে দিলে গিয়া ফরে পরিবর্তন দেখতে এই ধরুন এই ব্লাডটা এরকম চেঞ্জ করব, চেঞ্জ হইছে নি ব্লাডটা, কিছু চেঞ্জ হইছে। এরপরে ব্লাড দেখুন, এরপরে কি আছে কোশ্চেন ব্লাড, এরপরে হলো ব্লাড, ব্লাড মোড, এরপরে মোশন ব্লাড। মোশন ব্লাডটা ব্যবহার করা হয় বিশেষ করে গাড়ির যদি একটা ছবি থাকে, গাড়িটা দেখা যায় খুব দ্রুত গেছে কি, মোশন ব্লাডটা হইলো জয় এই দোকান, এটা হইলো একটু গাড়ির, মনে করেন আমরা দেখি না গাড়িটা ছবিটা একটু খুব সামনে দাঁড় কি বুঝে তার এই দোকানে। এখন দেখেন এখানে যদি এই ছবিটা না দিই, আমি কারোর ছবিটা দিতাম, এখন মানুষ দৌড়িয়া যার বলতে, আমি যদি এই ছবিটা এখানে আমি একটা ইমেজ দেখি পাইনি, এই ভাই বুঝছি ভাই। তার লাগে যে তা করে তো বুঝি না। উসাইন বোল্টের বানানো হয়, উসাইন বোল্টের শব্দটা হয় এ কি অলরেডি বল দিলেন ম্যান রেসিং রেসিং বানান বলেছে, ইওর রেসিং কয়টা যেন দৌড়িয়া যায় ওইটার বলেন, এগুলা নাই। বিওইউএল ভাই তাইলে আইবো ভাই স্প্রিন্ট কই করে স্প্রিং কয়নি তাইলে ম্যান স্প্রিং ফর টু মেবি গো, স্প্রিন্ট মানে উসাইন বোল্টে যেন দৌড়ে, উসাইন বোল্টে তারা যেন রিলে দৌড়ে, ওরকম ছবি হইলে বুঝাইতে পারবো খুব সুন্দর। ডিজাইন বাই ওয়ার্ল্ড ফাস্টেস্ট ম্যান হলাম বা কিছু না ছবি আমার তো কিছু রানিং এর দরকার, যেমন এই ছবিটারে নেই কি লেকিলাইন বাই হুসাইন বোল্ট ইন ট্র্যাক রেসিং উসাইন বোল্ট বানানো তো ভুলে গেছি, ওটা নেই, ওটা নেই লেকিলাইন বোল্ট BOLT বোল্ট লেকিলাইন ট্র্যাক বোল্ট বোল্ট ইন ট্র্যাক। ছবিটা ওপেন হইতো না কোনো একটা কারণে মেবি। হোসেন মোড লাগবে নি ভাই, বানান লাগবে নি ভাই। যে বানানো নাইলে গুগলে তো ঠিকভাবে না আসার চল হইতো না। USAIN ভাই, USAIN ম্যান হুসাইন স্প্রিং ফর টু SPRIN, হুসাইন হুসাইন স্প্রিন্ট এটা তো হয় না। ভাই হুসাইন মোড USIN মানে দক্কা জি USAIN AIN বোল্ড আছে ওইবো ভাই, এমনি দিব তারা অর্ডার আসে। স্যার উসাইন বোল্ট ওই ছবিটা দিয়ে আশা করি বুঝাইতে আমার। এটা কাজ করতো না, এটা জেপিজি নাই, কিভাবে বুঝলাম? এটা সেই পড়ার সময় এখানে দেখুন ফরম্যাট দেওয়া আছে WP, এটা WP ফটোশপ ফরম্যাট সেভ করে না। এই যেমন এই যে জায়গাটা দেখার ওইটারে কারণ এই ব্লাডটা ব্যবহার করছে। জি ভাই বুঝছি। মানে আপনারা এক্সপ্লোর করেন না, যত বেশি এক্সপ্লোর করবা দেবা, ফটোশপ একদিনের বিষয় নাই, যত বেশি এক্সপ্লোর করবা তত বেশি দেবা আপনার নিজের, এটা আমার শিখানি লাগতো না। সিলেকশন করি আমরা ছবিটারে প্রথমে, ভাই ওলিয়া আমার ঘরে কারেন্ট গেল 4 বার, কম্পিউটার অফ হইছে 4 বার। ওখানে কারেন্ট গেছে কি ভাই আবার? হয় ওলিয়া 4 বার গিয়ে সকাল থেকে। তাহলে দেখছি ভাই ফ্রিল্যান্সার হলে ইও কিনলাই জেনারেটর কিনলাইন বা বলহান ব্যাকআপ বালা কিছু করো, এগুলা ভাই ইনকাম হইলে সবই কিনবা দেবানে, আগে ধৈর্য ধরে লাগিয়ে থাকুন ইনশাআল্লাহ হইব। আগে কি আরে পাইয়ে কিনছেন নি ভাই? আমি ফ্রিল্যান্সিং করি না ভাই, কইলাম না এখন বর্তমানে ফ্রিল্যান্সিং একবারে টোটালি অফ।
টিচিং প্রফেশনে যাওয়া তার তখন টিচারে গেছি। টিচিং প্রফেশনে যাওয়ার পর থেকে বাট এইটা সত্য ফ্রিল্যান্সিংও কিন্তু একটু ধৈর্য ধরে যদি করতে পারেন টিচিং থাকি কয়েক গুণ পাইবা তখন মনে করি ভাই ফিনান্সিং আগে তো কথা আপনি আগে কথা রানি ভাই জয় ছোটবেলা করতাম কিছু কিছু নি ভাই এটা বহুত তা করতাম কিছু করতাম ভাই বেশি করতাম না ঠিক আছে যখন ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এটারে উল্টে দেই ইনভার্স ভাই ফিল্টার বত্তা দাম দিয়া মনে তো ইসন করতা এখন দেন কোনটা লেন্স ব্লার না মোশন ব্লার হইছিলাম মোশন ব্লার বুঝতে পারছো কিটা বুঝরানি কিছুটা বুঝা যাননি এখানে দৌড়ে জি যান জি জি এই লেফট ইজার ঠিক আছে এই দেখুন এখন আমরা যদি ওকে করি জিনিসটা বুঝা যার কি জায়গাটারে রাখিয়া দৌড়া আরম্ভ করছে কথা বুঝতে পারছেন তো এটারে আরো রাস্তা সুন্দর পিছে করা দিয়ে যাইতো সামনে দি দূরের ওই ছবিটারে আমি আর একটু সুন্দর করি একটু আমি এটারে কন্ট্রোল সিলেকশনটারে উঠাই সিলেক্ট থেকে মডিফাই ওকে ইনভার্স করি আবার আমি মানুষটারে সিলেক্ট নিয়া কন্ট্রোল দিয়ে দেই এই লেয়ারটারে আমি একটু সামনে নেই ওই লেয়ারটারে ধরি একটু সামনে নিয়ে এইভাবে রাখি কথা বুঝুন না একটু পিছনে রাখতাম না সামনে রাখতাম সামনে রাখি সামনে রাখলে সামনে এখানে রাখলেই হইব স্যার ওকে রাখলাম পিছনে এখন রাখলেও নিচের স্যার লেয়ারটারে সমান সিলেক্ট করি আবার এগেইন ওকে এখানে একটু ভুল আছে আমি ওইটার মতো ওটারে অ্যাডজাস্ট করি আগে এরপরে আমি ওটারে সরাই সিলেকশন করলাম এখন আমি নিচের লেয়ারে যাইলাম এটা পরে আমি সরাই নিচের লেয়ারে গিয়া এখানে আমি একটু ট্রিক্স খেললাম এটা আপনারা আমি ইওটারে সেভ করিয়া রাখলাম সিলেকশনটা আমি সেভ করলাম এটা মেবি আপনাদের দেখাইছি না পাঁচ মুডো সেই বুঝছেন আনি ভাই সিলেক্টের উপরে নিয়া ওকে সিলেকশন টুলে যাই ওকে এখানে আছে সিলেক্ট থেকে সেভ সিলেকশন আর এটা পাইবা চ্যানেলের মাঝে সিলেক্ট থেকে সেভ সিলেকশন মানে আমি যে সিলেকশনটা তৈরি করছি ওটা আমি একটা নাম দিয়া সেভ করতাম দেখ পাতো সেই বনি পাতো না এটা হইব সেভ হয় এটা চ্যানেল নামে একটা অপশন দেওয়া আছে পাথর পাশেই থাকে চ্যানেলও সেভ হয় যদি কোনোদিন সুযোগ হয় চ্যানেল বুঝাইবা তাইলে বুঝাইয়া দিব এটা একটু অত বেশি লাগে না এই হলো আমার সিলেকশনটা আমি করিয়া রাখছি এখন আমি সিলেকশনটা যদি আমার সেভ আছে ওই ছবিটারে ধরি একটু সামনে নেই আর এখন আমি সিলেক্ট উইন্ডো ভিউ থেকে সরি এই দুই চ্যানেল আছে ওকে সিলেকশনটা সামনের অংশটা সিলেকশন করছি এখন আমি এই জায়গাটারে একটু মোশন ব্লার দেই সিলেক্ট থেকে সরি ফিল্টার থেকে ব্লার মোশন ব্লার কিন্তু ছবি দিলাম একটু লক্ষ্য করেন তাও হাঁটে গেছে ভাই ঠিক আছে এখানেও আমি নিচের লেয়ারে যাওয়া উচিত আছে নিচের লেয়ারে গেছি না এখন যাই ফাও কাটি যাওয়া অসুবিধা না আমি জাস্ট বুঝাই যে জিনিসটা বুঝাইতাম সেটা ওটা দেখেন হাও খাবো ভাই তো ভাই কন্ট্রোল ডি দিই এখন কি বুঝলা ওবার তো জায়গাটা ছাড়িয়ে আইছে আর কি ভাই এটা হাই স্পিড তার রাস্তা পিছে দিয়ে সামনে দূরের শরীর ওই রকম যখন দৌড়ার একটা ইয়ে আছে না বাতাসের ব্যাগজেন দেখি আমরা সব বোঝা যায় না ওই রকম লাগে যদি ব্লাডটা দিতে আমার একটু ইয়ে করি তাহলে দেখুন ওই রকম এই মোশন ব্লাডটা ওই ছবিগুলাত লাগে আমরা মোটরসাইকেল ওই রেসিং দেখি একটা বোঝা যার পিছনের ইয়েটারে একটু সামনে গেছে কি তখন এটা দে ওরকম যদি আপনি কয়েকটা দিয়া দিতা তখন ওখানে রাস্তা রাখি ব্লাড দিয়ে এরকম দিয়া দেখি তাহলে বুঝতে পারবা খুব সুন্দর লাগবে মোশন ব্লাড এক্সাম্পল লিখে গুগলে পাইনি দেখি দেন মোশন ব্লার ইফেক্ট ভাই বাবা এই দেখুন বুঝলানি কিছুটা ওই রকম ওইটা আমি যে কনসেপ্টটা বুঝাইছি ওইভাবে করে এগুলা আচ্ছা ভাই লাইটর যেন একটা এফেক্ট ইউজ করে এগুলো কি লান করে ভাই এগুলা ইফেক্ট এখনো গেছি না স্টাইল ইফেক্ট এখনো গেছি না গেলে আমি বুঝাইয়া দিব না আপনাদের ঠিক আছে যেটা গেছি না এটা তখন হয়ে যায় এই জন্য এখন মোটামুটি আমরা ব্লার বুঝতাম পারছি তো কিভাবে ব্লার গুলা দেওয়া হয় তখন আপনাদের কাজ হইলো এই ছবিগুলা সুন্দর করি আজকে এইভাবে এই যে আমি কয়েকটা টুল দেখাইছি ওগুলা দিয়ে যতটুকু পারেন রিটাচ করেন আর আমাদের এখানে ব্রাশ টুলটা লাগবে ব্রাশ টুলটা কি জন্য লাগবে আমি একটু দেখাইয়া দিই যেমন এই জায়গাটারে আমি সিলেকশন করি কুইক সিলেকশন টুল দিয়ে আমি এই জায়গাটারে সিলেকশন করলাম ওকে ওই জায়গার মধ্যে আমি স্কিনের কালার দিতে পারি আমরা তো অনেক টুল দেখলাম এত পর্যন্ত এখন মনে করেন এই জায়গাতে আপনি ব্রাশ টুলটা দিতে পারেন ব্রাশ টুলটা দিয়া দিতাম ব্রাশ টুলটা আমি বুঝাই ব্রাশ টুল সিলেক্ট করিয়া আগে আমি আই ড্রপার দিয়ে স্কিনের কালার চয়েস করি মনে করেন আমার ওই কালারটা হইলো স্কিনের কালার এখানে স্কিনের কালারটা হইলো এই কালার
ওই কালার সাইডে আমি গলা দিতাম, মানে গলার মধ্যে দিতাম। এখন আমরা এখানেও কিন্তু এইভাবে দিলে দিতে পারেন, আপনি নতুন লেয়ার করিয়া সিলেকশন করে এইভাবে কালারটা দিলে দিতে পারেন, এরপরে মোড চেঞ্জ করিয়া মাল্টিপ্লাই দিলে দিতে পারে। ঠিক আছে, কিন্তু এইভাবে এইরকম বুঝতে নাই, পরিবর্তনটা এইরকম বুঝতে পারতো না, তাহলে এখানে একটু ব্রাশের ব্যবহার লাগবে। আমি এই জায়গাটা সিলেকশন করলাম, করার পরে এই ধরুন ব্রাশ টুল আছে, ব্রাশ টুলে যদি আমরা ক্লিক করি, জাস্ট একটু দেখেন আজকে এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। আপাতত আমি এই ব্রাশটা ব্যবহার করি, এই ব্রাশ ব্যবহার করে এই ধরুন হার্ডনেসটা বাড়াইয়া কমাইয়া দেখতে পারেন, আর সাইজটা এটা দিলে সাইজ বাড়বো। আগে ক্লাস এখন তখন ব্রাশ আমি কোন ব্রাশের কালার সিলেক্ট করছি, এই স্কিনের কালারটা সিলেক্ট করছি, মনে হয় স্কিনের কালারটা হইলো এইটা স্কিনের কালার। এখন নতুন একটা লেয়ার নিয়া, ওকে, এখন এইরকম দেখানোর উদ্দেশ্যটা কি, আমি এখানে হার্ডনেসটা আমি সাইজটা ছোট করি আর মোডটারে আমি নরমাল রাখি, মোডটারে নরমাল রাখি এবং এইটারে দিয়া এখন আমি এই ধরুন কালারটা আমি দিছি, ব্রাশ টুলে যাই, এই হলো ব্রাশ টুল দিয়ে এখন এই ধরুন আমি ঘষা দেই। খুব বেশি এটা তো এত বেশি দেখার কি জন্য, সরি মেবি ভাই নিচের কালারটা বুঝতে পারছি। অপাসিটিটা কমাইয়া দিবে এখান থেকে, অপাসিটিটা আমি 50% দেই, খুব বেশি হয়ে গেছে, তারপরে আমি অপাসিটি আরো কমাই। 10% দিলাম ভাই। এখন দেখুন একটা চেঞ্জ হওয়ার, ঠিক আছে, এইভাবে আপনি চেঞ্জ করার পরে এগুলার থেকে অপাসিটিও চেঞ্জ, এখান থেকে অপাসিটি চেঞ্জ করতে পারবা। তখন একটা ব্রাশ দিয়ে আমরা ডিজাইন গুলা সুন্দর করবা। ব্রাশ কোন কোন জায়গায় ব্যবহার করবা আমি দেখাইয়া দেই। এই ছবিটা একটা ছবি গেল, আর কোনটা আমরা ছবিগুলা সব ডিলিট দিলেন। মনে করেন এই জায়গার মধ্যে আপনি সিলেকশন করেন, এই জায়গার মধ্যে যখন আমি জাস্ট বুঝাইবার লাগে আমি জাস্ট এই জায়গাটা সিলেকশন করি, এই জায়গাটা সিলেকশন করলাম, করিয়া এই জায়গার কালারটা আমি দিতাম সেরকম, ওই জায়গার কালারটা ওটা সিলেকশন করলাম, এরপরে ব্রাশ টুলে যাই, এটা আইডো পারে আগে এই কালারটা সিলেক্ট করি, আইডো পারে কাজ করেন এদিকে এক মিনিট, কাজ তো করেন, দেওয়ার পরে ব্রাশ টুলে যাই, যাতে মাল্টিপ্লাই না হয়, মাল্টিপ্লাইটা দিয়া দেখি, একটা লেয়ার নেই, কিছু চেঞ্জ বুঝলানি, এখন হালকা চেঞ্জ হর এখানে, এখানে এই ছবিটা কিন্তু তেমন বেশি চেঞ্জ হর না, কালার দিয়া চেঞ্জ হরি তাহলে বুঝতে পারবা চেঞ্জ হর নি। এরকম চেঞ্জ করে ব্রাশ দিয়ে কিন্তু ছবিটা আমরা মাঝে মাঝে ডিজাইন করা লাগে। আর এইরকম দেখানোর উদ্দেশ্যটা কি, আমি রেডিয়াসটা দিছি না এই জন্য দেখার, আমরা ব্রাশটা লাগে, রিটাচও আমাদের ব্রাশটা লাগে, ঠিক আছে, ব্রাশ টুলটা আমাদের রিটাচও অনেক সময় লাগবে, একটা ছোট অংশটা। আর আগামী ক্লাসে দেখাইমো কিভাবে ছবিটা আরো সুন্দর করা যায়। আজকের খাস কিতাব ওই যে এতটুকু যা দিছি অতটুকু করবা, আগামী দিন আমাদের কিছু জিনিস আছে ছবিটারে লাইটিং বা কিভাবে আমি এই জায়গাতে ইমেজ অ্যাডজাস্টমেন্ট রইছে, আগামী ক্লাসে টুটরটা দেখাইবানি ভাই। বুঝি নাই, টুটর মাঝে যে ইয়া দেয় কালার দে, কালার তাহলে একটা সুন্দর একটা ছবি আনা লাগবে ভাই, যদি এটা দেখাইতা চাই। টুটের মধ্যে কোন টুটের মধ্যে দিতাম, ওকে আমি একটা ছবি আনি, একটু ভালো ছবি যদি না হয় এখানে বুঝাইতে পারতাম না, তাহলে একটা রিটাচের একটা ছবি আনি। ওই ছবিটা আমি একটু দেখা দেই, এখানে একটু পেন টুল লাগবে আপনাদের, এই টুটটারে একটু আমরা আর একটু সুন্দর করে টুর চোখ মুখ যা আছে সব যদি এরকম সুন্দর করা লাগে, তাহলে দেখেন কি করবা, পেন টুল দিয়ে আমরা সিলেকশন করি, পেন টুল আমি এখানে কুইক পেন টুল দিয়ে করে দেই, আমি রাফ করলাম, এখন আমি রাফ করলাম, আপনারা একটু নিখুঁত ভাবে করবা, তাইলে আরো সুন্দর করতে পারবা। ছবিটা ছবি কোন দিলাই আমরা রে ছবি নিজে খুঁজে যাওয়া করেন ভাই, সব ছবি দেওয়া যাইতো না, ছবি আপনারা যদি না সার্চ করিয়া রাখেন তাহলে এগুলা ভবিষ্যতে আপনাদের কাজে লাগিয়ে দিব, ঠিক আছে, এখন যদি সার্চ করিয়া রাখি দিতে পারেন তাইলে ভবিষ্যতে কাজে লাগবে। চাইলে তো আমি দিতাম পারি, কিন্তু এগুলা দিলাম না কি জন্য, এই জন্য আপনারা নিজেরা সার্চ করেন, জুয়েলারি ইয়ে লেখা সার্চ করলে অ্যাভেলেবেল পাইবা। ওকে আমি দেখলাম কিভাবে পাইবা। ওকে মোটামুটি আমি যতটুকু সম্ভব করছি, আমার 100% আমি করছি না, জাস্ট তারপরে করছি, পার্টটারে সেই বোর্ডে রাখি দিই, আমার পরে যদি চেঞ্জ করা লাগে। এখন কন্ট্রোল ইন্টার দেই, দিয়ে এরকম সিলেকশন করলাম, করার পরে একটু রেডিয়াস দিবা, এখান থেকে সিলেক্ট থেকে মডিফাই ফেদার, সরি আমি এখানে 2 দেই, ওকে 2 দিলাম, দিয়ে একটা লাল কালার দেই ভাই, খুব স্পিডে হয়ে যাচ্ছে, কিছু বুঝি না। ওকে সিলেক্ট করছি, প্রথমে সিলেক্ট করিয়া একটা সিলেকশন তৈরি করছি, সরি এখানে একটু ভুল হইছে, এই তো সিলেকশন করছি, প্রথমে একটা সিলেকশন করছি পেন টুল দিয়া, পরে সিলেক্ট থেকে মডিফাই থেকে একটা ইয়ে দিছি ফেদার দিয়ে আমি একটা রেডিয়াস দিছি, রেডিয়াস 2 দিছি, দিয়ে ওকে দিলাম। একটা লেয়ার নিবা, লেয়ার নিয়ে এখানে যদি টুটোর মধ্যে কি কালার দিতেছি ওটা সিলেক্ট করেন, আমি লাল দিতাম, সেটা লাল দিলাম, কিন্তু এখানে তো বোঝা যায় এখানেও, ঠিক না,
রেড ড্যাশটা আরেকটু বাড়াইয়া দিলে আরো সুন্দর হইলো না। ওকে, এখন এখান থেকে মাল্টিপ্লাই দিয়ে দেন। দেখুন এখন মাল্টিপ্লাই দেওয়ার পরে এখন কি করতে, এখান থেকে একটু অপাসিটি আর একটু কমাইয়া দিলাই। যদি এই ছবিটারে আমি চেঞ্জ হইছে না আগর থেকে অনেক জিনিস, এই জিনিস ভাই বুঝছি ভাই। ভাই মাল্টিপ্লাইটা গ্লাস হয়তো ওই লেয়ারটা সিলেক্ট করছি, দেখেই চেঞ্জ মাল্টিপ্লাই দিছি, লাইট এন দিলে অন্যরকম দেখতে পারবা। এখান থেকে একটা এখানে কালার বান দিলে অন্যরকম হইব। ঠিক আছে, এখন একটার একর সময় কাজ করব, ইউ দিলে একরকম কাজ করব। ঠিক আছে, আমি এখানে মাল্টিপ্লাইটা দিছি, আপনি অন্যটা দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, এইরকম স্টেপ বাই স্টেপ করতে না সোক এগুলা ডাউনলোড দেওয়া ইমেজ। ঠিক আছে, সোক টোক আপনার মতো কেউ যেন করছে, সোক টোক যদি আপনার করতে চান তাহলে এইভাবে করবা। আর কালার কারেকশন তো আজকে দেখাইছি না, যেমন এখানে সোক কোনটার সোক আছে, যেমন এই সোকটা নেই, ওইটার সোকটা নেই, ওই রকম এই সেম কনসেপ্টটাকে দিয়া সোকটারে করবা। সোকটারে করতে হলে কি একটা সোকর ছবি তৈরি করেন প্রথমে। আর মার্কসিংটা যেহেতু আজকে আমি দেখাইছি না, আপনারা এইভাবে একটা ছবি সিলেকশন করি, আমি জাস্ট এতটুকু জায়গা সিলেকশন করছি মনে করেন। ঠিক আছে, করার পরে নতুন একটা লেয়ার নিয়ে একটা ব্রাউনিশ টাইপ দেন, যে ছবিটার সাথে যেটা যাইব ওইটা দিবা। দিলাম না, এখানে মাল্টিপ্লাই করেন, দেখুন এখানে দেখুন অনেক সুন্দরই দিব। মাল্টিপ্লাই দেন, চৌকর দেখুন ধরনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি অপাসিটিটা একটু চেঞ্জ করে দিন, বুঝলানি? আর বুঝতে পারছো তো? সাদা অংশটা লেখান করা যাবে ভাই। আবার সাদা অংশ একটা শেপ নি বাকি, যেহেতু আমরা সাদা অংশ এই জায়গায় মার্কসিং যদি করতাম আমি, তাইলে এটা মার্কসিংটা তো আজকে দেখাইছি না, মার্কসিংটা যদি আমি করতাম সাদাটা ফিরে আনতে পারবো। অথবা আপনার সাদা একটা নেই, আগামী ক্লাস আমি মার্কসিংটা দেখাই দিব না, অসুবিধা না, আগামী ক্লাস আরো মজার জিনিস পাইবা, এই ছবির ডিজাইনও লাগবো। ভাই ব্রাশ টুল কেটে পরে দেখাইবা না? আগামী ক্লাসে ব্রাশ টুলটা দেখি ফাড়িতে দেখাই দিব, আর নাইলে মার্কসিংটা দেখাই দিব। বুঝলাম না এখনো। অপাসিটি 10% এর জন্য বুঝলাম না এখনো। এখন দেই, এখন দেখুন সাদাটা অংশটা আমি ফিটে আনছি নি, দেখলানি সবাই? দেখুন এখানে যদি এখন মনে করেন আপনি আর একটু না, আমি আর একটু বাড়াই দিতাম, তাহলে এটা বাড়াই, দেখুন এরকম লাগবো। এরকমের মধ্যে এখন এরকম, এটা তো রিয়েলিস্টিক লাগে না, আমরা তো ডিজাইন গুলো রিয়েলিস্টিক করা লাগবো। ঠিক আছে, হালকা দিয়ে আপনি চোখের মধ্যে একটা ইয়ে দিবা, দেখুন এখানে কিন্তু আছে ব্লুইশ টাইপ একটা কিন্তু আছে, বুঝলানি সবাই? জি ভাই। এইভাবে আমাদের ছবিগুলা রিটাচ করে। আজকে এতটুকু পর্যন্ত রিটাচ করেন, আগামী দিন আমরা আর কিছু জিনিস আছে এগুলা দেখাই, এগুলো কিভাবে করা লাগে, এগুলোর মধ্যে অনেক কাজ আছে, এগুলো আমরা আগামী ক্লাসে দেখাই দিব। আগামী ক্লাসে ইমেজ অ্যাডজাস্টমেন্ট রিটাচের বিষয়টা শেষ করা লাগবে। ঠিক আছে, গুগলে কিতা লেখা সার্চ দিতে Okay, জুয়েলারিস নানি ভাই। জুয়েলারি ডিজাইন আমি দেখি, জুয়েলারি ডিজাইন লেখা সার্চ করি তাইলে পাইবা। জুয়েলারি বানানটা হয় জুয়েলারি মডেল লেখা সার্চ করে, JEWELLERY ওই তো হচ্ছে জুয়েলারি। জুয়েলারি উইথ মডেল লেখা আছে, জুয়েলারি মডেল MODL মডেল লেখা সার্চ করেন, ওইটা লেখা আপনার unplus.com লেখা সার্চ করলে পাইবা, যেমন अवेलेबल ইমেজ আছে। আর আগামী ক্লাস এই জুয়েলারি ডিজাইন নিয়ে আমাদের আগামী ক্লাস থাকবো, কথা বুঝরা? আগামী ক্লাসে মজার অনেক জিনিস পাইবা। আজকে তো জাস্ট দেখাইলাম কিভাবে একটা বেসিক কনসেপ্ট দিয়ে কিভাবে এই ছবিগুলো রিয়েলিস্টিক। তাইলে দেখুন আমরা যদি একবারে আজকে যা শিখছি তার মধ্যে দেখুন আমরা বিগিনার এবং ফাইনাল আউটপুটটা দেখি, বুঝতে পারছেন তো কতটুকু চেঞ্জ হয়েছে? আগামী ক্লাসে ওইগুলো থাকবো, ওইগুলো আরো বুঝাইয়া দিব। ঠিক আছে, নাইলে মাথার উপরে দিয়ে যাইব। এখন আজকের ভিতরে আপনারা ওগুলা প্র্যাকটিস করতে থাকুন। আর আমি তো প্রথমে দেখাই দিলাম ছবিগুলা পাইবা কিভাবে, সিম্পল ফেস লিখা সার্চ করলে अवेलेबल ছবি পাইবা। ঠিক আছে, এই সিম্পল সিম্পল দিয়ে শুরু করবা, আমি সিম্পল সিম্পল ডিজাইন লেখা শুরু করবা, ওগুলা দিয়ে শুরু করবা, আপনি কঠিন যাইবা না। যেমন এগুলা মাত্র 2টা 3টা আছে, ওইটার স্পট রিমুভ করেন করি। আজকে একটা জিনিস নতুন দেখাই কিভাবে ছবি আপলোড দিবা, আজকে নতুন একটা জিনিস শিখাই, ওগুলা আমি ট্যাব গুলা ওপেন করে দেই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন। স্যার আমরা এটা করার পরে যে আফটার বিফোর লিখে কিভাবে ইয়ে করব, এটা ওইটাই এখন দেখাইয়া দিলাম, ওইটা এখন দেখাইয়া দিলাম আফটার বিফোর কিভাবে করবেন। আমি যে কাজটা করলাম আগেরটা
পরেরটার সাথে তো ডিফারেন্স দেখাইতে হইব। জয় ওটা আমি দিলাম আপনাদের, ওইটাই তো বললাম, এটা আমি আপনারা বললাম না, এটা আমি দেখানোর পরে আপনারা ইয়ে করবা। যেমন এই ছবিটারে প্রথম দিকে নিলে বেটার, এখন প্রথম দিকে তো নিতাম পারছি না, যেমন ওইটারে রাখি, ওইটাতে আমি অনেক কাজ করছি, এখন আমি একটা ক্যানভাস সাইজ আপনাদের দেখাইছিলাম নি, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। জি না ভাই দেখাইছেন না। ওকে, ক্যানভাস সাইজটা কি, এখন আমি একটা ডকুমেন্ট নিয়ে দেখাই আজকে। আমি 2000 নাই, আমি 1000 পিক্সেল নেই, পিক্সেল নিতে পারো, ইঞ্চি নিতে পারো, ডিপেন্ড অন ইউ। আমি ইঞ্চি নেই কি, ধরুন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা ডকুমেন্ট নিলাম, ওকে দিলাম। এই জায়গার মধ্যে মনে করেন আমি কাজ করছি, একটু লক্ষ্য করেন, ওই জায়গার মধ্যে আমি একটা কাজ করছি, এখন চাইলাম ওটা মনে করেন আমি বিফোর কাজ, ওটা আমার বিফোর কাজ, ওইটাই আমার বিফোর কাজ, মনে করেন এই সাদা পেজটা হইলো আমার বিফোর। ওকে, এখন আফটারটা আমি চাইলাম ওই ডকুমেন্টই দেখাইতাম আশেপাশে, পাশাপাশি দেখাইতাম। এখন কিভাবে পাশাপাশি দেখাইবা, এখন আমাদের ক্যানভাস সাইজটা জিনিসটা বুঝা লাগবে। অনেক সময় দেখি না আমরা একটা ছবি দিছে বিফোর আফটার দেখায়, যেমন এই ছবিটা জি ভাই বিফোর আফটার, বিশেষ করে এই ছবিটা বিফোর এবং আফটার দেখানি সবাই, ওইটা আমরা কিভাবে দেখাইবা, ওইটা আমি আজকে দেখাই দেই। এখন দেখেন সবাই, এই ডকুমেন্টটা আমি এইটারে সরাই দিই, এখন আমরা ক্যানভাস সাইজ জিনিসটা বুঝি। ক্যানভাস সাইজটা হইলো কি, আপনার ডকুমেন্টের আশেপাশে জায়গা বৃদ্ধি করা। ক্যানভাস সাইজটা হইলো কি, ডকুমেন্টের আশেপাশে জায়গা বৃদ্ধি করা। আর ইমেজ সাইজ বৃদ্ধি করা মানে কি, ইমেজ সাইজ বৃদ্ধি করা মানে আপনার ইমেজটা সব দিকে বাড়িয়ে দিব, আর ক্যানভাস সাইজটা বাড়াইবো শুধুমাত্র ডকুমেন্টের জায়গা। ওই জায়গাতে আমি ক্যানভাস সাইজ বাড়াই, ইমেজ সাইজ বাড়াই, একটু লক্ষ্য করেন। ইমেজ আমি ইমেজ সাইজও ক্লিক করি, জাস্ট আমি একটু বাড়াইলাম, আমি 2 দিকে বাড়াইলাম, এখন ইমেজ সাইজটা বাড়াইলাম, আমার সব বাড়ছে না, একটা জায়গা বাড়ছে, ইমেজ বাস ভাই। ইমেজ বাড়ছে। আর ক্যানভাস সাইজটাতে আমি যাই, ক্যানভাস, এখন আমি ক্যানভাস সাইজটা বাড়াই, ওই জায়গা থেকে আমি ক্যানভাস সাইজটা বাড়াইলাম, ইমেজ থেকে ক্যানভাস সাইজ জাস্ট বাড়াই। আগে আপনি পার্থক্যটা বুঝুন, আমি অন্য একটা কালার দিয়ে বুঝাইয়া দিব। 10 মিনিট আছে, 10 মিনিট পরে সাথে সাথে জয়েন করবা সবাই। বাড়ছে নি এগুলা কি, তাই ইমেজটারে বাড়াইছেন না, ইমেজের পরে কিছু জায়গা বাড়ি গেছে, পরে বাড়ছে, তাইলে ক্যানভাস সাইজটা এখন মোটামুটি এখন বুঝতে পারবা। এই ডকুমেন্টের আমি চাইলাম আরো কিছু জায়গা বৃদ্ধি করতাম ডকুমেন্টের, এখন আপনারা ইমেজ না ক্যানভাস সাইজ বৃদ্ধি করবা, মানে ডকুমেন্টের আমি সাইজ বাড়াইতাম সেরকম, কিন্তু আমার কন্টেন্ট যেভাবে আছে ওইভাবে থাকতে হইব। কথা বুঝলানি, যখন আমরা ইমেজ সাইজ বাড়াইছিলাম, এই জায়গায় যখন আমি ইমেজ সাইজ বাড়াইছি তখন আমার ইমেজটাই বাড়ি গেছে, কিন্তু যখন আমি কি করতাম ক্যানভাস সাইজ বাড়াইলাম, তখন ক্যানভাস সাইজটা আমি 10 পিক্সেল আমি আরো বেশি দেই, 600 পিক্সেল দিই। আর কালার বুঝার লাগে আমি কালার অন্য একটা কালার দিছি। ইমেজটা তখন ইমেজের জায়গা ধরেছি, ইমেজের কোনো পরিবর্তন হয়েছে না এখানেও, জি না মানে আপনার এরিয়া বাড়াইছে। এখন আমরা ক্যানভাস সাইজও দেখাই, এই ধরুন ইমেজ থেকে ক্যানভাস সাইজও যাই, যাওয়ার পরে এই অপশনটারে দেখান একটু, এটা যদি আমি রিলেভেন্টটা উঠে দেই তাইলে আপনি দেখতে পারবেন আপনার ডকুমেন্টটা কত বড় সাইজ। আমার ডকুমেন্ট হইলো 360 পিক্সেল বাই 360 পিক্সেল, আপনি যদি ইঞ্চিতে দেখতে চান তাহলে ইঞ্চিতে যাই, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আর এইটা হলো এঙ্কর পয়েন্ট, কোন দিকে বাড়াইতেছে, এটা যদি মাঝখানে রাখেন তাইলে আমি যদি উইথ বাড়াই, এটা আমি রাইট চিহ্ন দিয়া কাজ করবা, রাইট চিহ্ন দিয়া কাজ করলে কি হইব, আপনার যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টের সাথে এড হয়ে দিব। আর যদি যখন আমি এখানে যদি 2 দেই তাইলে আমার ডকুমেন্টের সাথে 2 এড হইব। কথা বুঝলানি, ক্যানভাস সাইজ 2 বৃদ্ধি পারবো। আর যদি রিলেভেন্টটা উঠে রাখুন তাহলে এখানে 2 দিলে কমই যাইব, এখানে দিতে হইবা 7, মানে 2 বাড়াইতে চাইলে ওটার সাথে 2 যোগ দিলে যত বাড়াইতে হইবা। আসসালামু আলাইকুম। বুঝলানি সবাই, বুঝলানি সবাই? না না ক্লাস করি। তাইলে দেখেন আমি এখন মাঝখানে রাখিয়া আমি শুধুমাত্র উইথ বাড়াইলাম, উইথও 2 ইঞ্চি দিছি, 3টার সময় দেখেন। আর কালারটারে লাল দিছি বুঝার সুবিধার্থে, কালারটারে দিছি কি লাল, এই জায়গাতে আপনি কালার যে কোনটা চেঞ্জ করতে পারবা। আমি লাল দিছি জাস্ট বুঝার সুবিধা। আমি কোনটা দিছি উইথ, রিপোর্ট নেওয়া তাওয়া লাগবো। আর এইটা দেখুন কোন জায়গাতে আছে, এইটা অ্যাঙ্কর পয়েন্টটা কোন জায়গাতে আছে দেখি বলেন তো সবাই? মধ্যখানে ভাই, মধ্যখানে আছে। হ্যাঁ ভাই, আর উইথ কিটা, উইথ বলতে কোনটা, আমরা ডান থেকে বামে উইথ বলি না। এখন যখন আমি ওকে দিলাম, ওই দেখুন একদিকে বৃদ্ধি করছে না 2 দিকে বৃদ্ধি করছে? একদিকে ডান বাম বৃদ্ধি করছে, 2 দিকে করছে। কারণটা কি এখন আমি বলি আপনাদের, কারণটা হইলো এই দেখুন ক্যানভাস সাইজ যখন আমি দিলাম, ক্যানভাস সাইজ দিলাম মিডল পয়েন্ট আছে, আর আমি বাড়াইছি কি শুধুমাত্র উইথ বাড়াইছি 2 ইঞ্চি,
ও কি করছে দুই দিকে বাড়াইছে বর্ধিত করছে যখন মিডল পয়েন্টে থাকবো আর আপনি দিছেন কি শুধুমাত্র 1 ইঞ্চি উইথটা 1 ইঞ্চি করে বাড়াইছে এখন উইথ না দিয়ে যদি আমরা হাইটও দিতাম শুধুমাত্র মনে করেন এই জায়গাতে রাখলাম হাইটও 2 ইঞ্চি দিলাম এবং অ্যাঙ্কর পয়েন্টটা বর্নিশ মিডলে বাড়ছে। রাখছি এখন তখন উপরের নিচের দিকে বাড়ছে সরি আমি খুব ছোট হয়ে গেছে পিক্সেল দেওয়া দিকে এটা ছোট হয়েছে আমি ইঞ্চিতে কনভার্ট করি এটারে এখন তখন আমি 2 ইঞ্চি দেই দুই দিকে বাড়ছে নি জি ভাই এখন এই জায়গাটাতে যদি আমরা কি করি ইমেজ ক্যানভাস সাইজও যদি মিডলে রাখি আমরা দুই দিকে বাড়াই দুই দিকে দেই তাইলে সব দিকে বাড়বো ওকে এখন দেখেন দেখেন সাইডের দিকে বাড়ছে মানে আপনার যে মূল ডকুমেন্টটার সাথে আরো 2 ইঞ্চি করে আমরা বৃদ্ধি করছি কথা বুঝতে পারছেন তো জি ভাই মূল ডকুমেন্টের সাথে 2 ইঞ্চি বৃদ্ধি করছি এখন আমি এটারে কন্ট্রোলটার দেওয়া যায় এখন অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা বুঝেন অ্যাঙ্কর পয়েন্টারে যদি আমি ডান বাম দিকে রাখি আর ওই দেই দন এই কর্নারে রাখলাম রাইট এখন আমি 2 ইঞ্চি দেই 2 ইঞ্চি না 2 পিক্সেল হয়ে গেছে 2 ইঞ্চি দেই কোন দিকে বাড়ছে ডাইনে বাড়ছে আর অ্যাঙ্কর পয়েন্টটা কোন জায়গাতে আছিল এখন আসি এখন আপনারা আশা করি উত্তরটা বুঝে লইবা অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমি বাম দিকে রাখি তাহলে ডান দিকে বৃদ্ধি পাইব অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমি উপরের দিকে রাখি তাহলে কি হইব নিচের দিকে বৃদ্ধি পাইব মানে অ্যাঙ্কর পয়েন্টের বিপরীত দিকে জায়গাটা বাড়বো কথা বুঝতে পারছেন নি সবাই কোন জায়গায় দেখাইবো ভাই ওবাই বৃদ্ধি পাইবো ওবাদি বৃদ্ধি পাইব জি ওইটা মনে রাখবা যেমন এই জায়গা হইলো আপনার এই জায়গাটা মানে পিন করে রাখি দিবা মানে বিষয়টা হইলো স্টেপলার আমরা যখন ছোটবেলা এই জ্যামিতি বক্স দেখছিলাম না কম্পাস কি নামটা কম্পাস মেবি কম্পাসটা যে জায়গাতে রাখছি ওইটা জায়গায় স্টিল থাকে ফোরের দিকে বৃদ্ধি পায় ঠিক না ঠিক আপনি এইটা যে জায়গাতে ক্লিক করবা ওইটার উল্টা দিকে এটা যাইব এখন আসি আমরা যেন বিফোর আফটার ইমেজটা দেখছিলাম এইটা হইলো আমরা দেখো আমরা বিফোর আসিল কোনটা এই জায়গাটা আমাদের বিফোর আসিল এখন আমার ইমেজ সাইজটা জানিলাম সবাই 750 পিক্সেল আর এদিকে হইলো 750 পিক্সেল ওকে 750 পিক্সেলটাই বাড়াইমু 750 এটা বর্গাকার আছে এখন দেখুন ইমেজ থেকে ক্যানভাস সাইজও গেলাম যে আমি এখন দেখুন পিক্সেল থাকো এটা 750 দেই এখন এটা আমি বাম দিকে বাড়াইতাম সেটা আমি এজন্য অ্যাঙ্কর পয়েন্টে এই জায়গা দিলাম উইথটা বাড়ানোর দরকার আছে নি আমার বাড়তো কি শুধুমাত্র কি বাড়তো উইথ বাড়তো না হাইটও বাড়বো এখানেও স্যার খালি উইথ বাড়তো হাইট তো সমান আছে আই সমান আছে তাহলে এই ধরুন উইথটা দিলাম এই ধরুন আমার বাড়ি গেছে এখন দেখুন সম্পূর্ণ ডকুমেন্টটা বাড়ি গেছে এখন আমাদের ফাইনাল ইমেজ যেটা আছে ওটা হলো আমাদের ফাইনাল ইমেজ জাস্ট ওটারে ধরিয়ে নিয়া এইদিকে নিয়ে রাখি দিন আর এই দুইটারে চোখ বন্ধ করে দিন এখন তখন এটা হলো বিফোর জাস্ট আমি সরাইছি আগে তো এইভাবে আছিল সবটি এটা সরাইলাম এখন তখন একটা বিফোর আর একটা হলো আফটার বুঝতে পারছেন তো কিভাবে বোঝানি লাগবে এই জিনিসটা জি ভাই এখন আমরা ছোট করে সুন্দর করে এখানে লিখে দেই এখানে বিফোর আমরা তো বি এফ আর ই বিফোর হলিয়ারটারে অল্টারে যদি কপি করে নিয়া ওখানে লিখে দেন আফটার বুঝতে পারছেন তো কিভাবে একটা ডকুমেন্ট এখন বলতে পারেন স্যার এখানে সাইজ জানলা কি জন্য সাইজ যদি না জানতাম তাহলে আমার কম বেশি হয়ে গেল না তখন মিলানিত গিয়ে আপনি এটা নষ্ট করে দিলেন আমি দেখছি আগে এই জায়গা থেকে সাইজ মাপিয়া কতটুকু আমার জায়গা কথা বুঝতে পারছেন এখন যদি আমার 1 ইঞ্চি হইতো তাহলে 1 ইঞ্চি নিলাম না 2 ইঞ্চি হলে 2 ইঞ্চি নিলাম না এখন আপনি এটারে তো সেভ করতে পারবা সবাই জি সেই পড়িয়া আপনি সেই পড়া দিয়ে সেই পড়িয়া এখন আপনি গ্রুপে আপলোড দিলিবা তাহলে ইজিলি আমি পরিবর্তনটা বুঝতাম পারবো বুঝতে পারছেন তো যে একজনে প্রশ্ন করছিলা এটা দেখাইলাম না এটা প্রশ্ন না করলেও দেখাইলাম না কতবার আসুক সেইবর বাটনটা এটা তো নিচে গেছে ওকে আমি এটা সেই পড়ি আমার কথা থেকে রিপিটার দুইবার আমার তো ঠিক আছে ভাই এটা সেই পড়ি দিলাম ডেস্কটপ কেউ দুইটা ডিভাইস দিয়ে দেখলে মাইকটা অফ করেন এটা রেকর্ডিং ও দুইবার উঠেরো এই দেখেন এখন তো বুঝতে পারছেন না প্রশ্ন আছে আমাদের ক্যানভাস সাইজ নিয়া আঞ্জুমানা আপু আসেন নি আপনি ভাই আমরা এখন কিন্তু আবার ঢুকতাম না ভাই 3 মিনিট আছে আবার ঢুকতাম না আজকে আর এইটা যেটা বুঝাইবার এটা তো বুঝাই দিলাম এটা যদি বুঝতা না তাইলে আমি ইয়ে করলাম ওকে ক্লিয়ার তো সবার আমার
সমস্যা আছিল ভাই। বলেন ভাই কি সমস্যা, তাড়াতাড়ি বলেন। আমি তো এখন ভাই কেন আইছি এখন ভাই, যদি না যাইতাম পারিতে তো ভাই আমি হোমওয়ার্ক দিতাম পারতাম না ভাই। এখন ভাই আমি একটা জিনিস আপনারা বলি, দিন শেষে কিন্তু আমি এখন রেকর্ডিংটা অফ করে দিই, তাইলে এটা স্টপ দিলাম।